আব্বা, আমার কোনো ব্যবস্থা না করেই তুমি চলে যাচ্ছ। আমার একটা ব্যবস্থা না করা পর্যন্ত তুমি বাড়ি থেকে যাবা না। আমার কাছে এখন টাকা পয়সা নাই। কয়েকদিন আগে তোকে আমি গাড়ি কিনে দিনো, আবার বাংলা ধরছু গাড়ি কিনার। কয়েকদিন পর পরই নতুন নতুন গাড়ি কিনে চাস। তোর কেন এক একজনের এক এক আবদার, এগুলো আমার আর সহ্য হয় না। ভাইয়া না চাইতে তুমি ভাইয়া গাড়ি কিনে দিছ, আর আমি চাচ্ছি তাও তুমি আমাকে দিচ্ছ না। আমাকে কিনে দিলে তোমার কি হবে? বললে ভাক্কা বাদ দাও আব্বা, আমি 2 দিনের মধ্যে গাড়ি চাই। গাড়ি না পাইলে আমি বাড়ির থেকে চলে যাবো। শোন বাবা, এত অধৈর্য হোস না। কয়টা দিন যাবার দে, আমি তো গাড়ি কিনে দেবো। বন্ধু, তুই তো খুব সুখে আছো। তোর মতো সুখী আমার দেখা তার একটাও নাই। তোর জীবনটা একবার সার্থক রে। তাই নাকি? আমার জায়গার যদি তুই থাকলো হিনি, তাহলে তুই বুঝলো হিনি আমি কি সুখে আছি আর সুখ কি জিনিস। স্যার, আমাকে কিছু টাকা দিবেন। আমার বাপের চিকিৎসা করা লাগবে, আর ছেলে মেয়ের স্কুলের বেতন সব বাকি আছে। আমি অনেক সমস্যায় আছি স্যার। যদি আমার বেতনের থেকে কিছু টাকা দিলে হেনে, তাহলে আমার খুব উপকার হলো নি স্যার। হা 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 হা। অভাবের কথাই যদি কওয়া লাগে, তাহলে এই অফিসত আমার সে অভাবী আর কেউ নাই। শোন দোস্ত, তুই আর আমাকে হাসাস না। কে রে, আমি সহ এই অফিসত যত লোকজন আছে সগলির চাইতে তোর সম্পদ বেশি, আর তুই করছু তুই সবচেয়ে অভাবী। তোকে আমি একটা গল্প শোনাবো। গল্পটা অতি মনোযোগ দিয়ে শুনবু, তাহলে তুই আমার অভাবের রহস্যটা বুঝতে পারবি। ঠিক আছে বন্ধু, কোনো সমস্যা নাই, তুই আমার গল্প শুনো। মেলা সময় ধরে খাড়া হয়ে আছি, আগে বসে। এক বিশাল ধনী লোক, তার অনেক ধন সম্পদ আছে, কিন্তু তার মনত কোনো প্রকারের শান্তি নাই। সব সময় খালি হাহাকারের মধ্যে থাকে আর টেনশনে থাকে। তারপর দোস্ত? তার মাথার মধ্যে এতই চিন্তা, চিন্তা করতে করতে তার মাথার চুল উঠে একবারে টাকলা হয়ে গেছে। সে একদিন দেখলো তার অফিসের পিয়ন অফিসত কাজ করিচ্ছে আর মনে মনে গুনগুন করে গান করছে। পিচ ঢালা এই পথটারে যতই দেখেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। পিচ ঢালা এই পথটারে যতই দেখেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি। কেরে আবুল, তুই কাম করিচ্ছু আর মনে মনে গান করছু। তোর মনত তো দেখেছি মেলা সুখ। তোর মনত কি কোনো দুঃখ নাই? মনত কি কোনো হতাশা নাই? না স্যার, কিসের দুঃখ আর কিসের হতাশা? আপনি যা বেতন দেন হামাক, তাক দিয়ে আমার ভালোভাবেই চলে যায়। আল্লাহর রহমতে আমার কোনো অভাব নাই স্যার। সেই লোকটা তার পিয়নের কথা শুনে আরো চিন্তায় পড়ে গেল। তারপরে তার ম্যানেজারক ডেকে পাঠালো। আচ্ছা ম্যানেজার, আমার সবই আছে, কিন্তু আমার মনত কোনো প্রকারের সুখ নাই। আর আমার পিয়নে সামান্য কয়টা বেতনের টাকা দেই, তাতেই দেখি ওই মহা সুখে আছে। এর রহস্যটা কি? স্যার, রহস্য বুঝলেন না? আপনি যদি এটার রহস্য বুঝবেন চান, তাহলে আপনার পিয়নে প্রমোশন দিয়ে উপর লেভেলে একটা চাকরি দিয়ে দেন। আর হাতত 5 লাখ টাকা দেবেন। তারপরে দেখেন কি হয়। তারপরে কি হলো দোস্ত? পিয়ন কি সত্যি সত্যি বড় পোস্টে চাকরি পাবি? হ, ব্যবসায়ী তাই করলো। আর ওইদিকে পিয়ন অত বড় একটা চাকরি আর অতগুলো টাকা পায়ে তো মহা খুশি। তার পরিবারের সগলি খুশি হয়ে গেছে। পিয়নের থেকে একবারে অফিসার, এটা কি ভাবা যায়? যেহেতু পিয়নের থেকে অফিসার, তাই তো আর টিন শেড বাড়ি থাকতে পারে না, তার একটা ফ্ল্যাট বাড়ি চাই। তারপর দেখলো ওই ফ্ল্যাটের অন্য বাচ্চারা দামি স্কুলে পড়াশোনা করে। তার বাচ্চাদেরও দামি স্কুলত পড়ার লাগবে, ওই জন্য স্কুলও পরিবর্তন হয়ে গেল। তারপর পিয়নের বউ বায়না ধরে তার দামি দামি ফার্নিচার লাগবে। ফ্ল্যাট বাড়ির ভাঙ্গাচুরা ফার্নিচার একদম বেমানান। বড় টিভি, ফ্রিজ, এসি
সব কিছুই কিনা লাগবি। আর ছোট বাচ্চাকে প্রাইভেট, সেটা তো লাগেই আছে। আগে প্রতি ঈদে এক জোড়া জুতো পালি সগলি খুশি, আর এখন প্রত্যেক মাসে এক জোড়া করে জুতো লাগে, তাও আবার কারো মন ভরে না। যেহেতু সে এখন বড় চাকরি করে, এই সুযোগে তার ছেলে মেয়েরা প্রত্যেক মাসে 2 থেকে 3 বার রেস্টুরেন্টে যায় খায়া আসে, তাতে হাজার হাজার টাকা বিল আসে। পিয়নের এতই অহংকার হলো যে অহংকারে তার পাও মাটিত পড়ে না। এদিকে তার আত্মীয় স্বজন সগলি তার থেকে দূরে চলে গেল। আরে আত্মীয় স্বজনের কথা বাদ দে, এদিকে তার বউ বায়না ধরছে ভাড়া বাড়ি তার কতদিন থাকবি, নতুন একটা ফ্ল্যাট বুকিং দেওয়া লাগবে। সারাদিন তার বউ পেশাল পারে, তার ছেলে মেয়ের ভবিষ্যৎ বলে অন্ধকার। এগলে নানান টেনশনে সে চাকরির পাশাপাশি অন্য একটা কাজ খোঁজে, তাও তার সমস্যার সমাধান হয় না। এদিকে ব্যবসায়ী লক্ষ্য করলেন তার পিয়নের মন খুবই খারাপ, আগের মতো প্রাণ চঞ্চলতা নেই। কি ব্যাপার, তোমাকে আমি প্রমোশন দিলাম, টাকা দিলাম, আর এখন দেখি তুমি আর আগের মতন আর হাসো না, গুনগুন করে গান কও না, ঘটনা কি? স্যার, আপনি আমাক কিছু দুনিয়াবি সম্পদ দিয়েছেন, তার সাথে যে এত চাহিদা আসবি সেটা তো আমি আগে বুঝিনি। আগে আমার এত টাকা আসলো না, আর চাহিদাও আসতো না। এখন যত টাকা হচ্ছে চাহিদাও তত বেড়ে গেছে। একটার পর একটা বইয়ের আবদার, তারপরে ছোলের আবদার, এগুলা আবদার পূরণ করতে করতে আমি একবার হিমশিম খাইয়ে যাচ্ছি স্যার। আমার সংসারত আগে যদি অভাব আসিচ্ছিল, 500-1000 টাকা দিলি সেগুলো অভাব আমার পূরণ হয়ে যাচ্ছিল, আর এখন লাখ টাকা দিয়েও সেগুলো অভাব আমি পূরণ করতে পারি না স্যার। আর এই অভাব কি দিয়ে আমি পূরণ করবো স্যার, সেই চিন্তা করতে করতে রাতে আমার ঘুম হয় না। এতদিনে বুঝলাম আমার সুখের সমস্যাটা কি। 1 টাকার সম্পদের সাথে 2 টাকার অভাব আসে। যতই দুনিয়ার পিছনে ছুটি না কে, কবরের মাটি ছাড়া এই অভাব আর কিছুতেই পূর্ণ হবি না। বন্ধু, তাহলে এখন তুই ক, টাকা পয়সা বেশি থাকলেই কি তাই সুখে থাকে? আসলে টাকা পয়সার মধ্যে কোনো প্রকার সুখ নাই, আসল সুখ নিজের ভিতরে। টাকা দিয়ে কোনোদিনও সুখ কেনা যায় না। হরে বন্ধু, তুই ঠিকই কছু। যার জিঙ্গা টাকা তার সিংকেই অভাব। আজ হয়তো আমার টাকা নাই, কিন্তু আমার অভাবও নাই। আদম সন্তানদের যদি স্বর্ণের পরিপূর্ণ একটি পাহাড় থাকে, তবে সে তাতে সন্তুষ্ট হবে না, বরং আরেকটি স্বর্ণের পাহাড় কামনা করবে। কারণ তার মুখ কবরের মাটি ছাড়া অন্য কিছু দিয়ে ভর্তি করা সম্ভব না।